সরকারে গিয়ে ভুল করেছে তিপ্রামথা। টিইউজেএস ও আইপিএফটির মতো তিপ্রামথাও বিলুপ্ত হয়ে যাবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিপ্রামথার বিরুদ্ধে সুর চলালেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি নরেশ জামাতিয়া। তিনি বলেন, তিপ্রামথা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ জনগণ বিজেপি বিরোধী, আর সেই বিজেপি দলেই গিয়ে যোগ দিয়েছে। যারা সিএ এর পক্ষে তাদের সাথে মিলে গিয়েছে তিপ্রামথা বলে কটাক্ষ তার কটাক্ষ। গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান নিয়ে এতদিন ধরে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। কেন্দ্র সরকার ত্রিপুরা ও তিপ্রামথার মধ্যে চুক্তি স্বাক্ষর আসলে একটা সাজানো নাটক ছিল। তাই তিনি জনগণের কাছে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে, একত্রে লড়াই করতে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন। আমরা লিখেছি, কিভাবে দেখছেন? আমরা লিখেছি যে এটা তো গোপনে তারা একটু লুকিয়ে করার চেষ্টা করছিল, মানুষকে কনফিউজ করছিল। আসলে তিপ্রামথার জন্ম হলো যখন সিএবির বিরুদ্ধে আন্দোলন হয়, জিরানিয়াতে গোলাগুলি হয়, তখন এই পয়লা জাতি পার্টি বলে বিজেপির সিএ আন্দোলন, মানে সিএ আইন করার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই তিপ্রামথার উৎপত্তি হয়েছিল। এখন সিএ তো এখন আছে, তাহলে যে সিএ করেছে, তারা গুলি করেছিল, তাদের সঙ্গে কি করে গেল তারা? তারপরে জনগণের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, এবং এটা করবে আমরা আগেই জানি। হ্যাঁ, কারণ জনগণ বিজেপি বিরোধী, ঠিক তাদের জনগণ, কিন্তু নেতারা তো বিজেপি মুখী। তখনই আমরা বলেছি মানুষের ক্রোধকে ডাইভার্ট করে যাতে এখানকার গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী না হতে পারে, সেই কারণে এটা জন্ম দেওয়া হয়েছিল। এবং আমরা যা বলেছিলাম তাই হয়েছে। এই যে জনগণের সামনে যে কথা তারা বলেছিলেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের চুক্তিতে এটা এই শব্দটাও নেই, কনস্টিটিউশনাল সলিউশন নেই, কবে নাগাদ হবে তাও নেই। এটা বলার চেষ্টা হয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রাইট, এগুলো নিয়ে। এগুলো তো আগেই আছে, এডিসিতে সব রাইট আছে, কিন্তু বাট আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি ওই যেটা এডিসিতে আছে এটা সাফিসিয়েন্ট না, আর একটু দেওয়া দরকার, সেটা বলছে। কিন্তু কিছুই নেই এখানে, সাইন হয়েছে সেখানে কিছুই আমাদের, সে কারণে আমরা বলছি এটাকে অবহিত করেছে। তিপ্রামথা যে বিভ্রান্ত করেছিল এতদিন, যেটা একসময় টিউজেস করেছিল, যখন তারা জোট সরকার গঠন করলো তখন টিউজেস হারিয়ে যায়। আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের নামে আন্দোলন করে যখন বিজেপির সঙ্গে সরকার গঠন করলো, দেখা গেছে শেষ পর্যন্ত আইপিএফ এর অস্তিত্বই প্রায় বিলীন হয়ে গেছে। এখন তারা সরকারের কাছে এটাও শেষ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা, এবং সেই কারণে আমরা বলেছি এটা তিপ্রামথা নাটকের জবনিকাপাত। সেই কারণে আমরা বলছি যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন ট্রাইবেলের অধিকার রক্ষা তো দূরেই থাক, যার অধিকার আছে তাও রক্ষা হবে না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই আমরা এখানে বলেছি, আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। রাজ্যের যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে বিজেপিকে পরাস্ত করার জন্য কাজ করার আহ্বান আমরা জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।